মর্নিং গুড মর্নিং সকলকে। গুড মর্নিং সকলকে। তো আজকের টপিক হচ্ছে মেজারমেন্ট নিয়ে আলোচনা করব। তো মেজারমেন্ট কি, সেটা হচ্ছে মেজারমেন্ট আমাদের অ্যাকচুয়ালি আমাদের মেজারমেন্ট আমরা পরিমাপকে বোঝাই। তো পরিমাপ বলতে কি বুঝি, কোনো একটা ইনস্ট্রুমেন্ট বা কোনো একটা কম্পোনেন্ট বা কোনো একটা স্ট্রাকচার যদি তার যদি তুমি তার ডাইমেনশান, তার লেন্থ, তার দৈর্ঘ্য, তার প্রস্থ, তার উচ্চতা যদি তোমরা পরিমাপ করতে চাও, তো মেজারমেন্ট যদিও তোমরা যদি তার ব্যবহার বা ইউজ করতে চাও, তো পরিমাপ তার এক্সটার্নাল ডাইমেনশান, ইন্টারনাল ডাইমেনশান, তো পরিমাপের দ্বারা আমরা সেটা নির্ভর করতে পারি। তো আজকের টপিক হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্টের মধ্যে বিভিন্ন ধরনের মেজারমেন্ট থাকে, যেমন ইনডাইরেক্ট মেজারমেন্ট, ডাইরেক্ট মেজারমেন্ট, তারপরে হচ্ছে প্রথমেই আজকে টপিক হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। তো ভার্নিয়ার ক্যালিপার দেখতে কেমন হয়, একটা ডিজিটাল কম্পোনেন্ট আছে ভার্নিয়ার ক্যালিপারে, তো সেটাও আজকে আমি দেখাবো, ঠিক আছে। তো আজকের টপিক হচ্ছে, দেখো, দি মেন ইউজ অফ ভার্নিয়ার ক্যালিপার ইজ দ্য মেজার দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডায়ামিটার অফ দ্য এনি অবজেক্ট toward of caliper any the instrument of the two jaw the which used to determine of diameter the object। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো যে ভার্নিয়ার ক্যালিপার বলতে কি বুঝি। ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে মেন ইউজ যেটা হয়, মানে সাধারণত আমরা যেটা ব্যবহার করে থাকি ভার্নিয়ার ক্যালিপার, সেটা হচ্ছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডায়ামিটার। মানে কোনো একটা ইন্টারনাল ডায়ামিটার বা এক্সটার্নাল ডায়ামিটারকে মাপতে, পরিমাপ করতে আমাদের কোনো একটা অবজেক্ট, মানে কোনো একটা বার বা কোনো একটা কম্পোনেন্ট বা কোনো একটা স্ট্রাকচারের যদি কোনো এক্সটার্নাল ডায়ামিটার বা ইন্টারনাল ডায়ামিটার যদি তোমরা মেজার করতে চাও, তো তোমরা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে মেজার করতে পারো। দি ওয়ার্ড অফ দ্য ক্যালিপার অফ মিনস, মানে এই ক্যালিপারটা উৎপাদিত, মানে তার অর্থাৎ ক্যালিপারটা কি হয়, যে কোনো ইনস্ট্রুমেন্ট, মানে এনি ইনস্ট্রুমেন্ট উইথ অফ টু জ, মানে যে কোনো ইনস্ট্রুমেন্টের দুটো জ থাকতে পারে। তো ভার্নিয়ার ক্যালিপারেও দুটো জ থাকে, একটা হচ্ছে এক্সটার্নাল জ আর একটা হচ্ছে ইন্টারনাল জ। এক্সটার্নাল জয়ের ক্ষেত্রে যে কি হয়, যে এক্সটার্নাল যে জ দুটো থাকে বা ইন্টারনাল যে জ দুটো থাকে, সেটা কি হয়, ইন্টারনাল জটা কি হয়, সেটা মুভ করে, মানে সরতে থাকে। আর হ্যাঁ, আর আউটসাইড জটা, মানে একটা জ থাকে ফিক্স জ আর একটা হচ্ছে মুভেবল জ বা মুভেবল জ, ঠিক আছে। একটা ফিক্স জ আর একটা হচ্ছে মুভেবল জ। একটা ফিক্স থাকে আর একটা হচ্ছে মুভ করে, মানে একটা সরতে থাকে, মানে সেটা অটোমেটিকই সরতে থাকে। মানে তা তুমি যখনই মানে সেট স্ক্রু, তারপরে থিম্বেল, কি বলে, যে স্লাইডারটা থাকে, সেটাকে তোমরা যদি যখন সেটি স্ক্রুটাকে টানবে তখন তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এবার হচ্ছে দি প্রিন্সিপাল অফ ভার্নিয়ার ক্যালিপার ইজ দ্য টু স্কেল অর দ্য ডিভিশন অফ দ্য সাইডলি অফ দ্য ডিফারেন্ট দ্য সাইজ ইউজড অফ ডিফারেন্স অফ বিটুইন দেন দ্য ইউজড অফ দ্য ইনক্রিজ দ্য অ্যাকুরেসি অফ মেজারমেন্ট। মানে কি বলছে, যে আমাদের এর প্রিন্সিপালটা কি, ভার্নিয়ার ক্যালিপারের কার্যনীতিটা কি, কার্যনীতি হচ্ছে দুটো স্কেল থাকে, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল আর একটা হচ্ছে মেন স্কেল। তো ভার্নিয়ার স্কেলের কাজ কি, ভার্নিয়ার স্কেলের হচ্ছে ভার্নিয়ার স্কেলের যেটা থাকে সেটা হচ্ছে 50টা দাগ থাকে, আর 39টা দাগ থাকে। আর ভার্নিয়ার মেন স্কেলের যেটা থাকে সেটা হচ্ছে 50টা, তারও বেশি ভাগ হতে পারে, কিন্তু মেনলি 50টা থাকে, ঠিক আছে। তার থেকে না আমাদের লিস্ট কাউন্টটা আসবে, ঠিক আছে। তো তারপরে বলছে দেন অফ ডিফারেন্স অফ বিটুইন দ্য ইউজ অফ দ্য ইনক্রিজ অফ দ্য অ্যাকুরেসি অফ মেজারমেন্ট। মানে এটা অ্যাকুরেট মেজারমেন্ট করবার জন্য বা সঠিক মেজারমেন্ট করবার জন্য, কতটা সঠিক বা কতটা তার মধ্যে অ্যারো বা কোনো ডিফ্লেক্ট বা ইন্ডিকেট জাতীয় কোনো জিনিস না থাকে, তার জন্য আমরা ভার্নিয়ার ক্যালিপার মানে ইউজ
করে থাকি। তো ভার্নিয়ার ক্যালিপারের যে সমস্ত পার্টসগুলো হয় সেটা ডেসক্রিপশান করে দেওয়া হয়েছে। সেটা দেখো, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মেন স্কেল গ্র্যাজুয়েশান, তারপর হচ্ছে আউটসাইড মেজারমেন্ট জ, তারপর হচ্ছে আউটসাইড মেজারিং সারফেস, মানে এই যে মেজারিং সারফেসের মাধ্যমে আমাদের কোনো একটা কম্পোনেন্টকে বা কোনো একটা জবকে আমরা সেই এক্সটার্নাল ক্ষেত্রে আউটার মেজারিং জয়েন্টে ঢুকাবো, আর ইনসাইড মেজারিং সারফেস মানে ইনসাইড মেজারিং জয়ের ক্ষেত্রে বা ইন্টারনাল জয়ের ক্ষেত্রে তো আমরা সেটা এইখানে ঢুকাবো। ঠিক আছে, এখানে একটা সেট স্ক্রু থাকে যেখানে আমরা স্ক্রুটাকে টাইট বা লুজ করে, মানে সেই ভার্নিয়ার ক্যালিপারের স্লাইড যেটা থাকে, স্লাইডার থাকে, সেই স্লাইডারটাকে ওপেনলি বা ক্লোজলিভাবে সেটাকে অ্যারাউন্ডভাবে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তারপর যে ডেপথ স্ট্যান্ডার্ডিং সারফেস, মানে ডেপথ স্ট্যান্ডার্ডিং সারফেস বলতে কি বুঝি, যে কতটা কোনো একটা বস্তুর মানে যদি আমরা ডেপথ বা গভীরতা চেক করি যদি, তাহলে আমরা সেটা তাহলে কী দিয়ে ডেপথ বার, বা আমরা সেখানে লেখাই আছে ডেপথ বার বা ডেপথ মেজারিং সারফেস দিয়ে আমরা সেটাকে চেক করতে পারি। একটা আছে মেন স্কেল গ্র্যাজুয়েশান আর একটা আছে ভার্নিয়ার স্কেল গ্র্যাজুয়েশান। ভার্নিয়ার স্কেলের সবসময় 39টা ভাগ থাকে, আর মেন স্কেলের গ্র্যাজুয়েশান থাকে 50টা, মানে 39/50, সেটাকে ডিভাইড করে আমাদের যেটা বেরোয় সেটা হচ্ছে 0.02 mm, মানে সেটাই হচ্ছে লিস্ট কাউন্ট। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো দি মেন অফ দ্য এলিমেন্ট অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপারের কিছু এলিমেন্ট থাকে, সেইগুলো কি কি, সেইগুলো হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারের যে মেন এলিমেন্ট থাকে সেটা হচ্ছে মেন স্কেল, দ্য মার্ক অফ ইঞ্চ অ্যান্ড দ্য ফ্রিকশান। ঠিক আছে, বলছে আমাদের মেন স্কেলের যেটা থাকে সেটা ইঞ্চ থাকে, ইঞ্চ এবং ইঞ্চ মাপ থাকে, আবার মিলিমিটার মাপ থাকে বা সেন্টিমিটারের মাপ থাকে, সমস্তগুলো মাপগুলো থাকে। ভার্নিয়ার ক্যালিপার ইজ দ্য গিভ দ্য মেজারমেন্ট অফ 0.1 মিলিমিটার অর বেটার, মানে 0. সবসময় 0.1 ভ্যারি করে, মানে একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে সবসময় 0.1 সবসময় ভ্যারি করে। ঠিক আছে, তো এবার হচ্ছে দি থিম্বেল স্কেল অফ দ্য লোকেটেড অফ দ্য বটম অফ দ্য ভার্নিয়ার স্কেল, মানে থিম্বেল স্কেলের মধ্যে একটা বটম লোকেট করে, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল আমাদের ভার্নিয়ার স্কেলের মধ্যে থিম্বেল স্ক্রু যেটা থাকে সেটা লোকেট করা হয়। ঠিক আছে, লোকেট করা মানে কি, সেটা রাখা হয়। ঠিক আছে, ওই ইনস্ট্রুমেন্টের মধ্যে রাখা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডেপথ বার ক্যান বি ইউজড অফ মেজারিং ডেপথ অফ দ্য হোল, মানে কোন একটা আমি বললাম না কতটা একটা বার আছে, সেই বারের মধ্যে তুমি যে ডেপথ হোলটা আছে বা ডেপথ বার আছে, যে সেই ডেপথ বারটা তুমি বা ডেপথ মেজারিং সারফেসটা কি হচ্ছে, সেই সারফেসটার মধ্যে তুমি ঢুকিয়ে সেই যে ফুটোটা বা সেই ফুটোটার মধ্যে তোমরা সেই বার বা দণ্ডটাকে যখন ঢুকাবে তখন তুমি বুঝতে পারবে যে তার সেই বারের কতটা মাপ বা কতটা মেজারমেন্ট আমরা নিতে পারি। ঠিক আছে, তো সেই মাপটা তুলে তুমি সেই অনুযায়ী মানে বলতে পারো এত ডেপথের মধ্যে এত মিলিমিটার বা এত ইঞ্চের মধ্যে এইটা হোলটা আছে। ঠিক আছে, তারপর যে নেক্সট হচ্ছে দি প্রিন্সিপাল অফ ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপারের যে প্রিন্সিপাল আছে সেটা হচ্ছে, দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে, সে বলছে এই স্কেল ক্যান নট অফ মেজার দ্য অবজেক্ট হুইচ ইজ দ্য সিমিলার অফ দ্য 1 মিলিমিটার, বাট এ ভার্নিয়ার ক্যালিপার ক্যান বি অফ মেজার দ্য অবজেক্ট অফ দ্য 1 মিলিমিটার। বলছে একটা স্কেল আছে, সেটাকে কোনো একটা অবজেক্ট মানে পরিমাপ করা হচ্ছে, সিমিলারলি যেটা একটা 1 মিলিমিটারের ভার্নিয়ার ক্যালিপারের মাধ্যমে একটা কোনো অবজেক্টকে 1 মিলিমিটারের দ্বারাই অ্যাজ দ্য অলরেডি অফ দ্য নোন দ্যাট অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার। আমরা জানি ভার্নিয়ার ক্যালিপারই একটা এমন জিনিস যে জিনিসের মাধ্যমে আমরা যদি 1 মিলিমিটারের কোনো একটা বস্তুকে যদি চেক করতে যাই, তো আমরা 1 মিলিমিটার বা 10 মিলিমিটার বা 20 মিলিমিটার 30 মিলিমিটার যে কোনো অবজেক্টকে আমরা কিন্তু মেজারিং করে থাকতে পারি ভার্নিয়ার ক্যালিপারের মাধ্যমে। ঠিক আছে, এবার হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারে দেখো এইখানে দিয়েছে, দেখো 1 মিলিমিটার লিস্ট কাউন্ট। তাহলে ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট কিভাবে বার করতে হয় সেটা দেখো, এইখানে যেটা লিস্ট কাউন্ট দিয়েছে দেখো 1 মিলিমিটার মাইনাস 0.9, তাহলে 0.1 মিলিমিটার। ঠিক আছে,
তো এবার লিস্ট কাউন্ট কি করে বার করতে হয় সেটাই দেখো। লিস্ট কাউন্ট ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট বার করতে গেলে এখানে বলেই দেওয়া আছে দেখো, দি ডিফারেন্স অফ বিটুইন দ্য ভ্যালু অফ দ্য মেন স্কেল ডিভিশন দ্য ভ্যালু অফ দ্য ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ দ্য লিস্ট কাউন্ট অফ দ্য ভার্নিয়ার। বলছে দি ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু, মানে কোন একটা ভ্যালু আছে মেন স্কেল আর হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল, মানে মেন স্কেলের যে দাগে তোমরা পাবে ধরো সামথিং 17.02 পেলে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন স্কেল, তার সাথে প্লাস তো 7 একটা হচ্ছে 7.8 এই 17.8 প্লাস 0.8 সামথিং তার সাথে ইন্টু লিস্ট কাউন্ট 0.02। এই যে এইটার সাথে এইটাকে বলা হচ্ছে ডিফারেন্স, মানে এইটা একরকম মাপ আর এইটা একরকম মাপ, তাহলে এই মাপের মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্য নেই, কিন্তু এই মাপের সাথে যখন যোগ করে যেটা বেরোবে সেইটার সাথে গুণ করতে হবে আমাদের লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট বার করার নিয়ম আছে, পদ্ধতি আছে, সেই নিয়ম হচ্ছে এইটা, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের লিস্ট কাউন্ট, ঠিক আছে। এবার হচ্ছে লিস্ট কাউন্ট কীভাবে বার করবে দেখো, এখানে বলেই দেওয়া আছে। যেহেতু বললাম যে ভার্নিয়ার ক্যালিপার স্কেল ডিভিশন ইজ দ্য নোন অফ লিস্ট কাউন্ট, তাহলে বলছে ওয়ান ভ্যালু, মানে একটা মেন স্কেল ডিভিশনের একটা ভ্যালু নিতে হবে আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের একটা ভ্যালু নিতে হবে। সেই ভার্নিয়ার ক্যালিপারের ভ্যালুর সাথে আমাদের লিস্ট কাউন্টকে যখন তোমরা গুণ করবে বা তখন সেই গুণ করার সাথে সাথে ক্যালকুলেট করবে, তখন সেটাকে বলা হচ্ছে লিস্ট কাউন্ট, ঠিক আছে। লিস্ট কাউন্ট বার করার নিয়ম হচ্ছে ভার্নিয়ার ওয়ান মেন স্কেল ডিভিশন, মানে ভার্নিয়ারের যে মেন স্কেল ডিভিশন থাকে, মেন স্কেল ডিভিশনের একটা মাপ নিতে হবে বাই টোটাল নাম্বার অফ ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, মানে টোটাল নাম্বারটা দেখতে হবে। প্রথমে নাম্বার দেখতে হবে যে জিরোর সাথে কোনটা ইন্ডিকেট হয়েছে, তো ইন্ডিকেট করো সাপোজ ধরো সামথিং যেটা আমি বললাম 0.8, তো 0.8 বা 5.8 বা তো এরকম সামথিং একটা মাপ বেরিয়েছে, তো সেই সামথিং অনুযায়ী তোমাকে সেটাকে ক্যালকুলেট করে সেটাকে ডিভাইড করতে হবে। ডিভাইড করার পর সেটাকে লিস্ট কাউন্টের সাথে যোগ করে দিতে হবে অ্যাজ এ যোগ করার পর লিস্ট কাউন্টের সাথে গুণ করা দেওয়ার পর সেটাকে তোমরা ক্যালকুলেট করতে পারো লিস্ট 1/8 অফ 0.1 মিলিমিটার লিস্ট কাউন্ট, ঠিক আছে। তারপর আছে ভার্নিয়ার ক্যালিপার ইজ জিরো অ্যারো, মানে ভার্নিয়ার ক্যালিপারের মধ্যে কোনো কি জিরো অ্যারো দেখতে পাওয়া যায়? জিরো অ্যারো মানে কি, যখন ভার্নিয়ার ক্যালিপারের সাথে যখন মেন স্কেল ডিভিশন বা ভার্নিয়ার স্কেল ডিভিশনের মাঝে কোনো ত্রুটি দেখতে পাওয়া যায়, মানে সামথিং দেখা গেল তোমার ক্ষেত্রে দেখা গেল জিরোটা একটু ইন্ডিকেটভাবে সরে গেছে, ইন্ডিকেট করার সাথে সাথে সরে গেছে, তো ইন্ডিকেট করার ক্ষেত্রে তখন কি করবে, তখন করণীয় হচ্ছে দেখতে হবে যে ভার্নিয়ার ক্যালিপারের মধ্যে কোনো জিরো অ্যারো বা জিরো মানে শূন্য পরিপূর্ণতা বা শূন্য ত্রুটি আছে কি না সেটা দেখার জন্য আমাদের ভার্নিয়ার ক্যালিপারের যে জিরো অ্যারো থাকে সেটা বলছে জিরো অ্যারো ইজ দ্য ভার্নিয়ার ক্যালিপার অফ দ্য ম্যাথামেটিক্যালি অফ দ্য অ্যারো, মানে এটা মৌলিকভাবে যদি আমরা ভার্নিয়ার ক্যালিপারটাকে ইন্ডিকেট করি তার ক্ষেত্রে আমাদের অ্যারো কিন্তু অবশ্যই থাকে। জিরো অফ দ্য ভার্নিয়ার স্কেল ডাজ নট অফ দ্য কনসিডার অফ দ্য জিরো দ্য মেন স্কেল ইন দ্য ওয়ার্ড অফ দ্য জিরো মার্ক অফ দ্য ভার্নিয়ার স্কেল ডাজ নট অফ দ্য উইথ অফ জিরো মার্ক অফ দ্য ভার্নিয়ার স্কেল দেম দ্য অ্যারো অফ দ্য অকার ইজ কল্ড অফ দ্য জিরো অ্যারো। দেয়ার অফ দ্য টু টাইপস, দু ধরনের জিরো হয়, একটা হচ্ছে নাম্বার অফ জিরো অ্যারো আর জিরো হচ্ছে একটা হচ্ছে নো জিরো অ্যারো আর একটা হচ্ছে পজিটিভ জিরো অ্যারো আর একটা হচ্ছে নেগেটিভ জিরো অ্যারো। মানে স্কেলের মাঝামাঝি যদি আমাদের ইন্ডিকেট মানে জিরো সরে যায় সেটা হচ্ছে পজিটিভভাবে, যখন জিরোটা যখন সমান ভার্নিয়ার স্কেলের যখন দেখা যাবে, ধরো এই যে এটা একটা স্কেল, এইটা একটা স্কেল, এইটা হচ্ছে মেন স্কেল আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। তো এইখানে জিরো এই লাইনের সাথে এই লাইন ম্যাচ করতে হবে, ম্যাচ করার সাথে যদি জিরোটা থাকে সেটা হচ্ছে পজিটিভ জিরো, ঠিক আছে, মানে জিরোটা সঠিক আছে। আর যদি সরে যায় তাতে মানে নেগেটিভ ফিল্ড বা নেগেটিভ মানে
নৈতিকবাচক মানে শূন্য বা নৈতিকবাচক কন্ডিশন দেখা যায়। আর পজিটিভ মানে হচ্ছে ইতিবাচক, মানে ইতিবাচক হিসাবে আমরা সেই স্কেলটা নিতে পারি। মানে হ্যাঁ, এটা ভার্নিয়ার ক্যালিপার ইনস্ট্রুমেন্টটা কিন্তু সঠিক আছে, মানে অ্যাকুরেটলি মেজারমেন্ট আছে। তাহলে অ্যাকুরেট মেজার বলছে দেখো এখানে দিয়ে দিয়েছে নো জিরো অ্যারো, মানে কীভাবে জিরো আছে কি না সেটা দেখবো। নো জিরো বলছে, দেখো এখানে দেখো, এইখানে দেখো, এই মাপটাই আমি বলছিলাম যে নো জিরো, ঠিক আছে। আর দেখো এইখানে দেখো জিরোর সাথে জিরো কন্ট্যাক্ট এরিয়ার মধ্যে আছে, ঠিক আছে, কন্ট্যাক্ট এরিয়ার মধ্যে আছে। তো এর মধ্যে কোনো ত্রুটি নেই, ঠিক আছে। ত্রুটি মানে কি, ভুল নেই জিনিসটা। ইন দ্য নো জিরো টু জ দ্য টুগেদার, মানে একসঙ্গে দুটো যখন আমরা রাখবো, উই উইল সি জিরো অফ দ্য মেন স্কেল অফ দ্য কনসিডারি অফ দ্য জিরো দ্য ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। উইল সি অফ জিরো মানে যদি জিরোটা কন্ট্যাক্ট বা ম্যাচ করে, তাহলে কন্ট্যাক্ট এরিয়ার মধ্যে মানে ভার্নিয়ার স্কেলের সাথে যদি ম্যাচ করে, তাহলে দ্যাট ইজ কল্ড অফ নো জিরো অ্যারো, ঠিক আছে। জিরো ইকুয়াল টু হচ্ছে শূন্য, ঠিক আছে, সবসময় মাথায় রাখবে শূন্যকে জিরো বলা হচ্ছে। এবার হচ্ছে পজিটিভ অ্যারো, দেখো এইখানে আমি এইটাই বলছিলাম, পজিটিভ অ্যারো মানে কি, পজিটিভ জিরো অ্যারো দ্য দোজ অফ জ টুগেদার, মানে যখন জটা একসঙ্গে থাকে, উই সি অফ দ্য জিরো দ্য ভার্নিয়ার স্কেল অ্যারাউন্ড অফ মেন স্কেল জিরো, মানে মেন স্কেল জিরোর সাথে ভার্নিয়ার স্কেলের জিরো যদি একসঙ্গে সরাসরিভাবে যদি সেটা দেখো এইখানে দেখো সরে গেছে মানে কি, তার মানে পজিটিভলিভাবে আমি যেটা বলছিলাম সেটা ভুল, সেটা দেখো এখানে এখানে সম্পূর্ণ ছবিটা দেখলে বুঝতে পেরে যাবে। ভার্নিয়ার স্কেল আর মেন স্কেলের দাগ দিয়ে দিয়েছে, দেখো ভার্নিয়ার স্কেলের যে জিরোটা আছে আর মেন স্কেলের জিরোটা আর ভার্নিয়ার স্কেলের জিরোটা কিন্তু সমান নেই, মানে এর সাথে সমান নেই, ঠিক আছে। আমি যেটা বললাম, কিন্তু দেখো কতটা ডিস্টেন্সে, মানে কতটা, মানে এই আমার আঙুলের এইটুকু হবে, এইটুকুর মধ্যে কিন্তু গ্যাপ আছে। তো সেই গ্যাপটাকে করবার জন্য আমাদের নো জিরো যাতে না আসে সেটাকে ইন্ডিকেট করতে হবে। ক্যালকুলেশন অফ পজিটিভ জিরো অ্যারো, তাহলে কনসিডার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 3, তাহলে জিরো অ্যারো অফ কনসিডার অফ ভার্নিয়ার স্কেল অফ দ্য ইন্টু লিস্ট কাউন্ট, ঠিক আছে। এইটা হচ্ছে লিস্ট কাউন্ট বেরিয়েছে এত সেন্টিমিটার, সেন্টিমিটার মাপ চলে গেলো। এই দেখো এইটাও হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে, দেখো নেগেটিভের ক্ষেত্রে ভার্নিয়ার স্কেল ডিভিশনের নেগেটিভ আসছে, তো নেগেটিভ মানে এর মধ্যেও কোনো ভুল থাকে না, তো সেটাই বলেছে জিরো অ্যারো ডিফারেন্স মানে যেটার সাথে যেটা বেরোবে সেটা ইন্টু লিস্ট কাউন্ট যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে 2 ইন্টু 0.01 সেন্টিমিটার, এত সেন্টিমিটার, ঠিক আছে। এবার হচ্ছে বলছে এক্সাম্পল দিয়েছে কিছু এক্সাম্পল, দেখো এক্সাম্পল, এক মিনিট। এক্সাম্পলটা কি দিয়েছে, দি এক্সটার্নাল মেজারমেন্ট দ্য ডায়ামিটার অফ দ্য রাউন্ড সেকশন অফ দ্য পিসেস দ্য স্টিল মেজার ইউজিং দ্য ভার্নিয়ার স্কেল অফ মেট্রিক স্কেল, ঠিক আছে। এই বলছে কোন একটা রাউন্ড সেকশন আছে বা রাউন্ড বার আছে, সেই রাউন্ড বারের মানে কোন একটা রাউন্ড সেকশন পিসেস অফ স্টিল, মানে স্টিলের কোন একটা রাউন্ড সেকশন আছে, সেটার এক্সটার্নাল মেজারমেন্ট মানে এক্সটার্নাল ডায়ামিটার আমরা ভার্নিয়ার ক্যালিপার বা মেট্রিক স্কেলের মাধ্যমে করতে পারি, ঠিক আছে। এবার হচ্ছে দি মেন মেট্রিক স্কেল অফ দ্য ফার্স্ট অফ দ্য সোন এত ডিভিশন অফ দ্য জিরো অফ দ্য অর্ডিনেট অফ দি স্কেল, এটা দিয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে ম্যাথামেটিক্যালি মেথড, এর মাধ্যমে এই ছকগুলো দেখে নাও, এটা হচ্ছে ম্যাথামেটিক্যালি মেথড। আর একটা হচ্ছে কমন সেন্স মেথড, ঠিক আছে। কমন সেন্স মেথডটা কি, কমন সেন্স মেথড হচ্ছে বলছে ইট ইজ দ্য ইউজড অফ দ্য রিড অফ দ্য 30 অফ মেন স্কেল 42 ইজি অফ রেড, বলছে 13 মেন স্কেল হচ্ছে 13 মিলিমিটার, আর হার্ড রিড স্কেল হচ্ছে 42। তো এইটা হচ্ছে দি কারেট অফ মেজারমেন্ট এত, তাহলে 13.42 মিলিমিটার হচ্ছে, সেটা হচ্ছে সামথিং হচ্ছে আমাদের
অ্যারো, ঠিক আছে। এবার হচ্ছে টাইপস অফ ক্যালিপার। ক্যালিপার কত ধরনের হয়? ক্যালিপার তো অনেক ধরনের হতে পারে। একটা হচ্ছে টাইপস অফ ক্যালিপার বলতে কি বুঝি? টাইপস মানে কত ধরনের ক্যালিপার আমরা মেজার বা বিভিন্ন পারপাসে বিভিন্ন ধরনের ক্যালিপার ইউজ করতে হয়, তো তার ক্ষেত্রে কত ধরনের ক্যালিপার হতে পারে। প্রথমে ফ্ল্যাট এজ ক্যালিপার, তো এইটা হচ্ছে ফ্ল্যাট এজ ক্যালিপার। তো আস্তে আস্তে আমি বলছি কেমন দেখতে হয় ফ্ল্যাট এজ ক্যালিপার। তারপর হচ্ছে নাইফ এজ ক্যালিপার, তারপরে হচ্ছে ভার্নিয়ার গিয়ার টিথ ক্যালিপার, তারপর হচ্ছে ভার্নিয়ার ডেপথ ক্যালিপার, তারপর হচ্ছে ফ্ল্যাট অ্যান্ড নাইফ এজ ভার্নিয়ার ক্যালিপার, তারপর হচ্ছে ভার্নিয়ার হাইট গেজ, তারপর হচ্ছে ভার্নিয়ার ডাইল ক্যালিপার, ঠিক আছে। এবার হচ্ছে ফ্ল্যাট এজ ক্যালিপারটা কি? ফ্ল্যাট এজ ক্যালিপারটা হচ্ছে দিস ইজ দ্য টাইপস অফ ভার্নিয়ার ইউজড অফ দ্য নর্মাল ফাংশন, মানে এটা সাধারণ একটা ফাংশন থাকে। উই ক্যান বি টেক দ্য আউটার মেজারমেন্ট লেন্থ, ব্রেথ, থিকনেস, ডায়ামিটার ইত্যাদি। মানে এইটা আমরা নর্মালি ওয়ার্কশপে ইউজ করে থাকি, যার ইন্টারনাল জ, লকিং স্ক্রু, তারপরে হচ্ছে ইম্পেরিয়াল স্কেল, তারপরে হচ্ছে ইম্পেরিয়াল মানে ইঞ্চ স্কেল, আর হচ্ছে মেট্রিক স্কেল, এক্সটার্নাল জ, তারপরে হচ্ছে ডেপথ মেজারিং ব্লেড, ঠিক আছে। এটার ক্ষেত্রে লেন্থ, ব্রেথ মানে দৈর্ঘ্য, প্রস্থ মানে কতটা পাতলা কতটা মোটা তাকে চেক করবার জন্য, আর তার ব্যাসকে বা ডায়ামিটারকে চেক করবার জন্য আমাদের এই ফ্ল্যাট এজ ভার্নিয়ার ক্যালিপার ইউজ করে থাকি, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে নাইফ এজ ক্যালিপার। এই ধরনের ক্যালিপার দেখতে কেমন হয়? এর ক্যালিপার একটা বিম থাকে, আর একটা হচ্ছে ক্ল্যাম্পিং স্ক্রু থাকে, আর একটা মেন স্কেল থাকে, আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল থাকে, একটা হচ্ছে স্লাইডিং জ থাকে, একটা হচ্ছে ফিক্স জ থাকে, ঠিক আছে, যেটাকে মুভেবল জ বলে। মানে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় মানে অনেক রকম ভাষা থাকে, তার মধ্যে আমি স্লাইডিং জ বলতে পারো, বা এক্সটার্নাল জ বলতে পারো, বা ফিক্স জ মেনলি ইন্টারনাল জ, ফিক্স জ সমস্তগুলো বলতে পারো। তো বলছে দি এজ অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার ইজ লাইক অফ নাইফ, মানে এটা ছুরির মতন দেখতে, ঠিক আছে। আদার অফ দ্য পার্টস অফ ভার্নিয়ার ক্যালিপার দ্য লাইক অফ ভার্নিয়ার ক্যালিপার ইজ শোন ফিগারে দেখতে বলছে ভার্নিয়ার ক্যালিপার। তারপর যদি ভার্নিয়ার ক্যালিপার অফ এইটা আমরা ব্যবহার করে থাকি যে বলছে ন্যারো স্পেস, মানে কোনো একটা ন্যারো মানে খুবই কাছাকাছি কোনো স্পেস বা কোনো একটা ডিস্টেন্স হোলকে, যদি কোনো একটা হোল তার ন্যারো স্পেস মানে খুবই কাছাকাছি যদি আমরা চেক করতে থাকি, ধরো এইখানটা চেক করতে হবে, তো এই হোলের এইখানটা চেক করবার জন্য আমাদের এই ধরনের ক্যালিপার ইউজ করে থাকি, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে ফ্ল্যাট অ্যান্ড নাইফ এজ ভার্নিয়ার ক্যালিপার। সাম অফ কম্পাউন্ড মেক অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার হ্যাভ দ্য থ্রি লেয়ার অফ জ লাইক অফ দ্য অর্ডিনারি ভার্নিয়ার ক্যালিপার, বাট নাইফ এজ জ অফ দ্য আদার দ্য সাইড অফ দ্য সোন ফিগার এত, ঠিক আছে। ক্ল্যাম্পিং স্ক্রু, ভার্নিয়ার স্কেল একই কথা বলছে। ভার্নিয়ার গিয়ার টিথ ক্যালিপারটা কি, বা এটা একটা অন্য টাইপের ক্যালিপার, ঠিক আছে। এইটা মেনলি আমরা ডিফারেন্ট অফ পার্টস অফ গিয়ার, মানে বিভিন্ন ধরনের, দেখো এখানে বলেই দেওয়া আছে বিভিন্ন ধরনের যে গিয়ারের যে পার্টসগুলো আছে, সেখানেও তো আমাদের বিভিন্ন ধরনের টিথ থাকে। টিথ ধরো বা ভেঙে গেল বা রিপেয়ার করতে হবে, সেই টিথটাকে রিপেয়ার করবার জন্য আলাদা কোনো প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে আমরা পরিমাপও একটা জিনিস থাকে বা মেজারমেন্টের বিষয় থাকে, তো সেই সেই যে ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করব, যদি গিয়ারের ক্ষেত্রে যদি হয় নর্মাল যদি কোনো কম্পোনেন্ট হয় তাহলে ফ্ল্যাট এজ বা যেটা বললাম নাইফ এজ, এই সমস্তগুলো বা ইউজ করতে পারি। বা যদি গিয়ার হয়, গিয়ার টিথ যদি সেখানের ক্ষেত্রে ভেঙে যায় বা সেই করতে হয়, সেটার ক্ষেত্রে আমরা ভার্নিয়ার গিয়ার টিথ ইউজ করতে পারি, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে ভার্নিয়ার ডেপথ গেজ, ঠিক আছে। ডেপথ গেজকে ভার্নিয়ার ডেপথ গেজ মানে বলতে গেলে দেখো এটাকে বিম বলে, ঠিক আছে, এটাকে বলে অ্যাডজাস্টেবল। এটা কোথায় ইউজ করা হয়? কোনো একটা জবের স্লট বা কোনো একটা হোল বা গ্রুপ মানে হচ্ছে এই জিনিসটাকে বলা হচ্ছে, ঠিক আছে। আর এই জবের মধ্যে যদি হোল করতে হয় সেখানের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি, ঠিক আছে, এইটার মাধ্যমে, বা এইখানে স্লটটা বসিয়ে দিয়ে দেখতে পারি যে এর মাঠ। এবার হচ্ছে ভার্নিয়ার হাইট গেজ। ভার্নিয়ার হাইট গেজ কি? ইট ইজ দ্য ইউজ অফ টেকিং দ্য অ্যাকুরেট মেজারমেন্ট অফ হাইট অফ দ্য জব ফ্রম দ্য মার্কিং, মানে মার্কিংয়ের সময় আমরা কোনো একটা জবের হাইট
বা মেজারমেন্ট করে থাকি অ্যাকুরেটলিভাবে, অ্যাকুরেট। তাই এটা বিম, মেন স্কেল, এর পাস্ট স্লাইডিং, ভার্নিয়ার ক্যালিপার, স্টাইল ক্ল্যাম্পিং জব, বেস, এটা হচ্ছে ভার্নিয়ার হাইট গেজ, আর এটা হচ্ছে লকিং ডিভাইস, এটা হচ্ছে ক্ল্যাম্পিং। ঠিক আছে, ক্ল্যাম্পিং নয়, সরি, ক্ল্যাম্প করবার জন্য বিভিন্ন। তো এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টের বা কোনো একটা যে তোমাদের যে ওয়ার্কশপের যে জব থাকে, সেই জবের মধ্যে তোমাদের স্যার টিচার বা যে টিচার থাকে সে কী করে, তোমাকে যখন মার্কিং করতে দেওয়া হয় তখন তোমরা কী করো, সারফেস প্লেট বা অ্যাঙ্গেল প্লেটের উপরে এই জিনিসটা রাখা হয়। রাখা হওয়ার পর তোমরা সেই জবের হাইট বা তোমরা সেই জিনিসটাকে মার্ক করে থাকো বা মার্কিং করে থাকো। নেক্সট হচ্ছে ভার্নিয়ার ডায়াল ক্যালিপার। তো ভার্নিয়ার ডায়াল ক্যালিপারটা কি বলছে, ফর দ্য পারপাস অফ ভার্নিয়ার ডায়াল, এটা হচ্ছে ডিজিটাল। ঠিক আছে, এটা সবসময় ডায়াল ক্যালিপার, মানে এর মধ্যে একটা ঘড়ির মতন জিনিস থাকে। থিম, লকিং স্ক্রু, বেজিল লক ফর ডায়াল, অ্যাডজাস্টেবল নাইফ এডজ, এটা একটু অন্য ধরনের। ঠিক আছে, এবার হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, এইটাই আমি দেখাবো। ঠিক আছে, এইটাই আমার কাছে আছে, তো আমি দেখাবো। ঠিক আছে, বলছে ডিজিটাল ওর ইলেকট্রনিক্স ক্যালিবার অফ দ্য ইনএক্সপেন্সিং অফ পিসেস দ্য মেজারিং টুল taking the reading object, those the type of caliper easy of compare of measuring ভার্নিয়ার ক্যালিপার। মানে ম্যানুয়াল ভার্নিয়ার ক্যালিপারের তুলনায় এই ডিজিটাল ইলেকট্রনিক্স ক্যালিপার কী করে, সেটা ইজিলিভাবে কোনো একটা মাপকে ইন্ডিকেট করে। মানে কোনো একটা এই যে সামথিং একটা মাপ তুলে রেখেছে, সেই মাপটাকে ইন্ডিকেট করবার জন্য আমরা এই ধরনের ক্যালিপার ইউজ করে থাকি। ঠিক আছে, এখানে সামথিং এখানে মাপ বলে দিয়ে আছে। ঠিক আছে, এবার হচ্ছে মাইক্রোমিটার। ঠিক আছে, মাইক্রোমিটার টাইপস অফ আউটসাইড মাইক্রোমিটার, ইনসাইড মাইক্রোমিটার গেজ। দি মাইক্রোমিটার ইজ দ্য ইম্পর্টেন্ট অফ মেজারিং অর ভার্নিয়ার ক্যালিপার ইজ দ্য ডিসকাইজ অফ দ্য পার্টস অফ দ্য আর্টিকেলস। ঠিক আছে, দিস ইজ দ্য টাইপ হচ্ছে দি অ্যাকুরেটলি অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার 0.02 মিলিমিটার, মানে 0.2 মিলিমিটার। ঠিক আছে, বাট মোস্ট ইউজ অফ ইঞ্জিনিয়ারিং প্রিসিশন ওয়ার্ক ডিমান্ড অফ দ্য গ্রেটলি অফ দ্য অ্যাকুরেসি অফ দ্য সেন্সিটিভিটি অফ দ্য হুইচ ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ দ্য বোথ দোজ দ্য ইউজ। ঠিক আছে, টাইপস অফ মাইক্রোমিটার অফ স্ক্রু গেজ, আউটসাইড মাইক্রোমিটার, ইনসাইড মাইক্রোমিটার অফ ডেপথ গেজ, বেঞ্চ মাইক্রোমিটার, স্পেশাল পারপাস মাইক্রোমিটারে হচ্ছে তিনটে ভাগ, একটা হচ্ছে স্ক্রু থ্রেড মাইক্রোমিটার, ভি অ্যানমেল মাইক্রোমিটার, থিকনেস মাইক্রোমিটার। আউটসাইড মাইক্রোমিটারটা কি? আউটসাইড মাইক্রোমিটার যে সমস্ত থাকে সেটা হচ্ছে, দেখো এইখানে বলে দিয়েছে আউটসাইড মাইক্রোমিটারের লুকটা কেমন দেখতে হয়। সেটা হচ্ছে ফ্রেম থাকে, একটা হচ্ছে অ্যানভিল থাকে বা স্পেন্ডেল থাকে, র্যাচেট ড্রাইভার থাকে, বলে র্যাচেট স্টপ থাকে, তারপর হচ্ছে থিম্বেল, অ্যাডজাস্টেবল নাট। ঠিক আছে, এবার হচ্ছে below of general arrangement of the outside micrometer and the various of parts of the regardless of types of the outside micrometer। মানে আউটসাইড মাইক্রোমিটার এমন একটা ধরনের রিগার্ডলেস, মানে সেটা হচ্ছে পড়তে পারো বা পড়তে পারো না, এইটা ধরনের একটা মাইক্রোমিটার থাকে। ঠিক আছে, মাইক্রোমিটারের একটা নিয়ম থাকে। দেখো এখানে একটা সামথিং মাপ দিয়েছে, সেটা বেরিয়েছে মাইক্রোমিটারে। ঠিক আছে, এখানে দিয়েছে দেখো স্লিপ ফুল অফ অফ 12 অফ 0 স্লিপ রিড হচ্ছে 0.50 অফ দ্য টোটাল মেজারমেন্ট হচ্ছে 12.66। তো আমি নেক্সট ভিডিও যেটুকু বাকি আছে সেটুকু নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো আর তার আগে আমি ওই ছবিটা দেখে নিই, যেটা ডিজিটাল ইলেকট্রনিক্স ভার্নিয়ার। দেখো এটা এই জিনিসটা বুঝতে পারছো তো, যে ভার্নিয়ার ক্যালিপার অ্যাকচুয়ালি আমাদের দেখতে কেমন হয়। একটা যে ইন্টারনাল জ থাকে আর একটা হচ্ছে মেট্রিক। দেখো এইটা স্লাইড করছে, এই জিনিসটা ভালো করে দেখো। স্লাইড করা হওয়ার সাথে সাথে মাপটা কী হয়ে যাচ্ছে, মাপটার দিকে লক্ষ্য করো। যখন এটা স্লাইড করছে এই 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 দিকে ইন্ডিকেট করছে, এই সাইডে ইন্ডিকেট করছে, তো সেই ইন্ডিকেট করাটাকে বলা হচ্ছে আমাদের পরিমাপ বা মেজারমেন্ট। এখানে একটা পাওয়ার সুপ থাকে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো ওয়ার্কিং অফ ভার্নিয়ার ক্যালিপার লেখাই আছে, দেখ
তো মাইক্রোমিটার আর ভার্নিয়ার ক্যালিপারের সম্পর্কে তো বলে দিলাম। তো মাইক্রোমিটারটা কিছুটা বাকি আছে, ওইটাকে আমি ক্লিয়ার করে নেবো। তো ক্লিয়ার করা আজকের টপিক এতটুকু। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।